আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওর ভিতরে আলোচনা করব বয়স্ক কবুতরের লোকেশন চেনানো নিয়ে। অনেক সময় আমাদের রেসিং পিজনের যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাদের বয়স হয়ে যায় 3-4 পর, 7-8 পর হয়ে যায়। এই সময়টাতে কিভাবে আপনারা লোকেশন চেনাবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। দেখেন, আপনি যদি লোকেশন চেনাইতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরগুলো হারিয়ে যাবে। সো এখন আপনার রেসিং পিজনের বেবিগুলো বড় হয়ে গেছে, 3-4 পর হয়ে গেছে, রেসিং পিজনের বেবিটার বয়স হয়ে গেছে আপনার 7-8 পর। এক্ষেত্রে কীভাবে লোকেশন চেনাবেন, সঠিক নিয়মটা কি সেটা আমি জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমি লফটে চলে আসছি, বিকালের দিকে লফটে চলে আসছি। ওদেরকে খাইতে দিয়েছি, খাবার দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে খাবার পানি শেষ করে রেস্টে চলে যাবে এখনই। খুবই সুন্দরভাবে তারা খাবারগুলো গ্রহণ করছে। বাচ্চাগুলো খুবই সুস্থ রয়েছে, সুন্দর রয়েছে। প্রায় 4 থেকে 5টা ডেলিভারি রয়েছে ইনশাআল্লাহ। আমরা এই মাসের মধ্যে কবুতরগুলো সব বাইরে পাঠিয়ে দিব। যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, যার কারণে বাইরে পাঠাইতে পারছিলাম না। আর এই বৃষ্টির মধ্যে কবুতর পাঠাইলেও আপনার অসুস্থতার একটা চান্স ছিল, যার কারণে কবুতরগুলো পাঠাইনি। এই যে বৃষ্টি ইনশাআল্লাহ কম হয়েছে, এখন বৃষ্টি হচ্ছেই না। সো ইনশাআল্লাহ আমরা অল্প কিছু দিনের মধ্যে কবুতরগুলো সব তার আপন মালিকের কাছে চলে যাবে। সো আপনারা সবাই দোয়া করবেন ভিউয়ার্স। আপনারা যারা সবজি, মাক্সি, রেসিং পিজনের বাচ্চা নিতে চান, সবজি রেসিং পিজনের বাচ্চা নিতে চান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। অ্যাভেলেবেল আমাদের কাছে বাচ্চা রয়েছে। আমি দেখিয়ে দিই একটু, তারপর আমরা আমাদের মূল আলোচনার দিকে যাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার মাক্সি বাচ্চা রয়েছে, এদেরও আবার বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ। এখানে সবজি বোর্ড লাইনের আপনার 2টা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। এখনও বাবা মার কাছ থেকে খাবার খাচ্ছে। ওরা নিজেরা 2-1টা খাবার খাইতে পারে। আমরা আর 4 থেকে 5 দিন পরেই এদেরকে আলাদা করে দিব। আর এখানে 2টা বাচ্চা রয়েছে, দেখতে পারতেছেন এইমাত্র খাবার খাওয়াইছে বাবা মা। সো এখানে 2 পেয়ার সবজি আছে, এখানে 1 পেয়ার মাক্সি আছে, এখানে ছোট 1 পেয়ার মাক্সি পেয়ার রয়েছে। এছাড়াও আরও কিছু বাচ্চা রয়েছে আমাদের, যেগুলো বিক্রি হয়নি। সো যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। আমরা আপনাদের সুন্দর সুন্দর কিছু বাচ্চা ইনশাআল্লাহ পাঠাইতে পারবো। সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো পাঠিয়ে থাকি মূলত। সো যাই হোক ভিউয়ার্স, আমরা যেহেতু কবুতর লালন পালন করতেছি, আমাদের কবুতর বিক্রি করতে হয়। সো অনেকে আপনারা নিতে চান, অরিজিনাল রেসিং পিজন নিতে চান। সো এই ভিডিওর মধ্যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়, যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। যদি রেসিং পিজনের বয়স 3-4 পর হয়ে যায় অথবা 7-8 পর হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে আপনারা লোকেশন চেনাবেন আমি আপনাদের দেখাই। এই যে এখানে যে 2টা কবুতর দেখতে পাচ্ছেন, আমি দীর্ঘদিন ধরে এদেরকে আলাদা রাখছি। এই মাদিটা লফটের সবচেয়ে সুন্দর মাদি বর্তমান। আর এই নটা খুবই সুন্দর একটা নর, প্রচুর পরিমাণে ডাকে, সারাদিন ডাকে। সো নটার বয়স আপনার 7 পর, মাদিটার বয়স 8 পর। আমি আলাদা করে রাখছি। এখনও কিন্তু লোকেশন ওইভাবে চেয়ানো হয় নাই, ওদেরকে এখনও পর্যন্ত কিন্তু ছাড়ি নাই উড়ানোর জন্য। আমি বর্তমানে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা কবুতর, এখানে একটা আপনার গ্রিজেল, ওই পাশে একটা মাক্সি দেখতে পাচ্ছেন। এই মোট 4টা। আর একটা হচ্ছে এই যে, আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সবজি বাচ্চাটা। মোট 5টা বাচ্চা আমি আমার জন্য রাখছি। সো এদের বয়স কিন্তু প্রায় 7-8 পর হয়ে গেছে। এখন এই বড় কবুতরের কীভাবে লোকেশন চেনাবো? সো এই বড় কবুতরকে ছাদে নিতে হবে। ছাদে নিয়ে লোকেশন চিনাইতে হবে কন্টিনিউ 1 মাস লোকেশন চিনাইতে হবে। এখন আপনারা যদি আমার কাছ থেকে 5-7 পরের বাচ্চা বা অন্য কোথা থেকে 5-7 পরের বাচ্চা নিয়ে আসেন বা 7-8 পরের বাচ্চা নিয়ে আসেন, সেক্ষেত্রে কী করবেন ভিউয়ার্স? আমি যদি আপনাদের দিই, এটা আমি আল্লাহর নামে আমি কসম করে এটা বলতে পারি যে ভাই লোকেশন চেনানো হয় নাই, আপনি এটা নিয়ে লোকেশন চিনাইতে পারবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভাই, হ্যাঁ প্রায় 90% এমন সমস্যা হয় যে 4-5 পরের বাচ্চা কালেক্ট করেছেন অন্য কোথাও থেকে, সেখান থেকে নেওয়ার পরে আপনি লোকেশন যেই চিনাইছেন, কবুতরটা যখনই ছাড়ছেন কবুতরটা উড়াল দিছে, কবুতরটা হারিয়ে গেছে। কারণ অনেকে আছে যারা কি করে, কবুতর বিক্রি করার আগে কবুতরের লোকেশন চিনায়। সো যখন আপনি তাদের কাছ থেকে এই কবুতরগুলো নেবেন, হয়তো বা এই কবুতরগুলা আপনার বাসায় আর নাও ব্যাক করতে পারে। যখন আপনি উড়াইতে দিচ্ছেন, যখন আপনি টসটার জন্য পাঠাচ্ছেন, তখন দেখা যাচ্ছে এই কবুতরটা এদিক ওদিক চলে গেছে অথবা আপন মালিকের কাছে চলে গেছে। এই ধরনের 2 নম্বরই বা এই ধরনের ধোকাবাজি কিন্তু করে অনেকে। আর আমি যদি বলি যে এই কবুতরটা লোকেশন চেনানো হয় নাই, আপনি এই কবুতরটা নেন, লোকেশন চেনানো হয় নাই, আপনি আমার কাছ থেকে বড় রানিং পেয়ার নিয়েও লোকেশন চেনাতে পারবেন এবং
সেই কবুতর দিয়ে পরবর্তীতে টস চাষাড়ি করতে পারবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয় যে যখন আপনি 7-8 পরের বাচ্চা নিচ্ছেন, এই কবুতরকে যতই আপনি লোকেশন চেনেন না কেন, পরবর্তীতে তার আপন মালিকের কাছে কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যদি আপনারা এরকম কবুতর নেন, আমি আপনাদের অনুরোধ করব এই কবুতর লোকেশন ওইভাবে না চেনানোর, আপনি আপনার লফটে রাখেন, ডিম বাচ্চা নেন এবং ওদের বাচ্চা দিয়ে আপনি রেস টস চাষাড়ি বা কবুতর ফ্লাই করান। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যদি লোকেশন চিনাইতে হয় আপনার ঘরের বাচ্চা, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ঘরের বাচ্চা যদি হয়, তখন এই কবুতরের 7-8 পরের কবুতরের আপনি ডেরাটা বাঁধবেন ভালোভাবে, খুব ভালোভাবে ডেরাটা বেঁধে নিতে হবে। ডেরাটা ভালোভাবে বেঁধে নেবেন এবং ছেড়ে দিয়ে রাখবেন ছাদের উপরে ছেড়ে দিয়ে রাখতে হবে ডেরা বাঁধা অবস্থায়। 15 দিন আপনি খাঁচার মধ্যে পিঞ্জারের মধ্যে রেখে ওদেরকে লোকেশন চেনাবেন। এর 15 দিন পরে ডেরাটা বেঁধে নেবেন এবং সেই ডেরাটা বেঁধে আপনি হাঁটাবেন ছাদের উপরে। ভয়টা ভেঙে যাবে, আস্তে আস্তে আপনি তারপরে 1-2 মাস পরে কবুতর ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের অনুরোধ করব, যদি বাইরে থেকে কোনো সময় কবুতর কালেক্ট করেন, প্রায় 7-8 পরের বাচ্চা হয়ে গেছে, তখন এই কবুতরের লোকেশন ওইভাবে চিনায়ও আপনারা বেশি একটা লাভবান হবেন না। অনেক সময় ঝামেলার মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে পড়তে পারেন, কবুতর চলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করি, এই কবুতরের বাচ্চা যদি আমি বিক্রি করতে চাই, যে এটা বিক্রি করব, সেই কবুতরগুলো আমি কোনোদিন লোকেশন চেনাবো না। হয়তো বা 1-2 দিন আমি ছাদে নিই জাস্ট ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য বা সেলফিও দেওয়ার জন্য আমি ছাদে নিই জাস্ট। তাছাড়া কিন্তু লোকেশন চেনানোর জন্য বা কবুতর উড়ানো, ফ্লাই করানো, এটা কিন্তু কোনোদিনও আমি করি না। কারণ আমার কাছ থেকে যারা কবুতর নেয়, তারা কবুতর ফ্লাই করায়, উড়ায়, টস চাষাড়ি করে, রেস করে। সো আমি যদি লোকেশন চেনাই, সেক্ষেত্রে কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার কাছ থেকে যারা কবুতর নেয়, তারা সাধারণত নতুন ফেন্সিয়ার। সো তাদেরকে যদি আমি এরকম কোনো কাজ করে দিই যে কবুতর লোকেশন চেনালাম আর পাঠিয়ে দিলাম, সেক্ষেত্রে তারা তো বিপদের মধ্যে পড়বে। আল্লাহর নামে কসম করে বলতে পারি, এ ধরনের কোনো কাজ আমরা করি না। যদি আপনি আমার কাছ থেকে কোনো বাচ্চা নেন, সেই বাচ্চা লোকেশন চেনানো হয় না, সেটা আপনি আপনার বাসায় নিয়ে যে লোকেশন চেনাইতে পারবেন, টস চাষাড়ি করতে পারবেন, কবুতর ফ্লাইও করাইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। বড় কবুতর যদি হয়, আপনার ঘরের বাচ্চা, আপনি লোকেশন চেনাইতে পারেন নাই, তখন এই বাচ্চাকে আপনি কি করবেন? আপনি ডেরাটা ভালোভাবে বাঁধবেন। 15 দিন আপনি পিঞ্জিরার মধ্যে রেখে সকালে 2 থেকে 3 ঘন্টা আপনি ছাদের উপরে রাখবেন। এরপরে 15 দিন আপনি ডেরাটা বেঁধে দিবেন, 2টা ডানায় বাঁধবেন, বেঁধে 15 দিন আপনি ছাদে হাঁটাবেন। এর 15 দিন পর আপনি কি করবেন? আপনি একটা ডানা খুলে দেবেন, একটা ডানা বাঁধা থাকবে, এই অবস্থায় হাঁটাবেন। তারপরে 2টা ডানা খুলে দেবেন, ইনশাআল্লাহ আপনার কবুতর আর হারাবে না, কবুতর ফ্লাই করবে, টস চাষাড়ি করবে ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রেসিং পিজন লালন পালনের ক্ষেত্রে অনেক কিছু আমাদের জানার এবং বোঝার আছে ভিউয়ার্স। যদি আপনি একটু এদিক ওদিক করে ফেলেন, ভুল ডিসিশন নিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন। বিশেষ করে রেসিং পিজনের লোকেশন চেনানোটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানে না, নতুন ফেন্সিয়ার, তাদের জন্য কিন্তু লোকেশন চেনানোটা খুবই কষ্টসাধ্য। দেখেন, আমি আজ রেসিং পিজন লালন পালন করতেছি প্রায় 7 বছর, হ্যাঁ 6-7 বছর। এর মধ্যেও অনেক সময় আমার কবুতর কিন্তু হারিয়ে গেছে। লোকেশন চেনাইছি, ভালো লাইনের কবুতর ছিল, বাবা মা রেস করা ছিল, সব কিছু ঠিক ছিল, এরপরও কিন্তু কবুতর হারাই গেছে। আর এটা কিন্তু রেসিং পিজন লালন পালনেরই একটা পার্ট। যখন আপনি রেসিং পিজন লালন পালন করছেন, তখন কবুতর হারিয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।